نعم تفضل. এ পর্যায়ে আমরা চলে এসেছি সূরা আল আদিয়াতে। সূরা আল আদিয়াত মক্কা অবতীর্ণ সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা, যা সাহিত্যের মুক্ত ছড়ানো একটি ছোট সূরা। অনেক সুন্দর আপনার কবিতার সুঘ্রাণ বহন করে এবং ছন্দ মিলানো একটি সূরা। যদিও কোরআন কবিতা নয়, কাব্য নয়, তারপরেও আল্লাহ তাআলা কোরআনকে মুআজিজ করেছেন যে কাব্যের ছন্দমালা ধারণ করা অবস্থায়ও আল্লাহ তাআলা এটা কাব্য নয় বলে ঘোষণা দিয়েছেন। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহ। আমি আমার রাসূলকে কাব্য শিক্ষা দেইনি এবং তার জন্য এই কাব্য মানানসই নয়। তো যদিও ছন্দ মিলানো, তারপরেও এটা কবিতা নয়। অনেক সুন্দর এই সূরাটিতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. এখানে والعاديات ضبحا আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে শপথ সেই সকল ঘোড়ার যেগুলো শব্দ ছড়ে দ্রুত গতিতে দৌড়ায় এবং সেই দৌড়ের শব্দ নিজেকে শোনায়। তার এই শব্দের মিউজিক, এই শব্দের এই গুঞ্জন তার মধ্যে বীরত্ব এবং শক্তির যোগান দেয়। তার মধ্যে উৎসাহ বৃদ্ধি করে যখন সে শুনে তার পায়ের শব্দ তাকে একগুচ্ছ বীরত্ব উপহার দিচ্ছে। ওয়াল আদিয়াতি দাবহা। আদা ইয়াদু শব্দের একটি অর্থ হচ্ছে দৌড়ানো। তো আল্লাহ তাআলা সেই সকল ঘোড়ার শপথ করেছেন যে ঘোড়াগুলো দৌড়ের মাধ্যমে মানব জাতিকে উপহার দিয়েছে অনেক উন্নতি, অনেক বীরত্ব, অনেক বিজয়, অনেক স্বাধীনতা পরিয়ে দিয়েছে আজীবনের বীরত্বের মাল্য অনেক জাতিকে। এই কারণে আল্লাহ তাআলা ঘোড়ার শপথ গ্রহণ করেছেন। বীরত্বের সার্টিফিকেট ধারণ করে আছে চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে এই ঘোড়া। চতুষ্পদ জন্তুরা এক একজনের এক এক বৈশিষ্ট্য। ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে বীর বিক্রম। তো ওয়াল আদিয়াতি দাবহা, সেই সকল ঘোড়া, দ্রুতগামী ঘোড়ার শপথ যারা শব্দ ছড়ে দৌড়ায়, নিজেকে শোনায় এবং তার শব্দে যোদ্ধারা আন্দোলিত হয়। যোদ্ধা যখন নিজের ঘোড়ার সেই পায়ের শব্দ শুনতে থাকে, একই তালে একই সুরে যেন সেটা বাজতে থাকে, তখন এই শব্দগুলো তার মধ্যে সাহস এবং বীরত্ব যোগায়।
এই জন্য আল্লাহ তাআলা ঘোড়ার শপথ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নাসিয়াতিহিল খাইর। এই ঘোড়ার কপালে আজীবনের জন্যই কল্যাণের শিরমোহর মারা হয়ে গেছে। তো সেই ঘোড়ার শপথ করে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ফালমুরিয়াতি কাদহা, অতঃপর শপথ সেই ঘোড়াগুলোর যেগুলো প্রচণ্ড আঘাত করার কারণে, প্রচণ্ডভাবে পা দিয়ে আঘাত করার কারণে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে থাকে তার দ্রুতগামিতার সাথে সাথে। পাথরের উপর বা পাথুরে রাস্তার উপর মরুভূমিতে যখন ঘোড়া দৌড়ায়, তখন পাথরের উপর যখন তার পাগুলো বারবার পড়তে থাকে দ্রুতগামিতার কারণে, আর তার পায়ের খোড়ার ঘর্ষণের কারণে, প্রচণ্ড বেগে, প্রচণ্ড শক্তিশালী ঘর্ষণের কারণে তখন সেখানে আগুন প্রজ্বলিত হয়। সেই অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী ঘোড়ার শপথ। ফালমুগীরাতি সুবহা, আর সেই ঘোড়ার দলেরও শপথ যেগুলো সকালবেলায় শত্রুদেরকে পরাজিত করে তাদেরকে, তাদের অবস্থানকে ধ্বংসলীলায় পরিণত করে। ফালমুগীরাতি সুবহা, সকালবেলায় যারা শত্রুদের জন্য ধ্বংসের ইতিহাস রচনা করে। আগারা ইউগীরু ইগারাতুন হচ্ছে অতর্কিতভাবে হামলা করা। তো সকালবেলায় সাধারণত যোদ্ধারা যখন অন্যমনস্ক থাকে বা ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সময় যারা যেই ঘোড়াগুলো শত্রুদেরকে প্রতিহত করতে সক্ষম এবং তাদেরকে পরাজয় বরণ করাতে বাধ্য করে, সেই ঘোড়াগুলোর শপথ আল্লাহ তাআলা এখানে এই যোদ্ধা বীর বিক্রম ঘোড়ার শপথ করছেন। কাজের যোগ্যতা যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই তাদের সম্মানকে ছোট করেন না, তাদেরকে, তাদের মর্যাদাকে কখনোই ক্ষুণ্ণ হতে দেন না, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক। এভাবে আল্লাহ তাআলা ঘোড়াকে কোরআনের মধ্যে ঘোড়ার নাম এবং তার সম্মানকে চির অম্লান করে রেখেছেন। প্রাণী হিসাবে যেই সম্মান পাও না, যেই সম্মানের কারণে ঘোড়া খাওয়াকেও ইসলাম হারাম করেছে, তো এটাও এক পর্যায়ের সম্মান। তো বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা শুধু বাহন হিসাবে এবং মানুষের জীবনের সৌন্দর্য বৃদ্ধির উপকরণ হিসাবে সৃষ্টি করেছেন। বলেছেন সূরা ইয়াসিনে, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, তারা কি দেখে না আমি নিজের হাতে তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করে দিয়েছি, এর মধ্যে এক শ্রেণীর জন্তুকে জবাই করে তারা গোশত ভক্ষণ করে থাকে, আর অপর আরেক শ্রেণীকে ফামিনহা রাকুবুহুম, তাদের বাহন হিসেবে তারা ব্যবহার করে। তো এই ঘোড়া আল্লাহ তাআলার একটি নিদর্শন। ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সুবহা,
প্রত্যুষে যারা শত্রুদের পরাজয় নিশ্চিত করে যেই সকল ঘোড়া, তাদের শপথ। ফালমুগীরাতি সুবহা, শত্রুদের হানা দিয়ে, শত্রুদের উপর আক্রমণ চালিয়ে যারা তাদেরকে নাস্তানাবুদ করে দেয়, তাদের শৌর্য বীর্যকে যারা ধূলিসাৎ করে দেয়, মাটির সাথে মিলিয়ে দেয়, সেই শক্তিশালী বীর দর্পে চলা ঘোড়াগুলির শপথ। فأثرن به نقعا, তাদের দ্রুত গতিতে চলার কারণে তারা ধুলো উড়িয়ে তাদের আশপাশের এলাকাকে ধুলোময় করে ফেলে, অন্ধকার করে ফেলে। সেই ঘোড়াগুলো তাদের শক্তি, তাদের শৌর্যবীর্য, তাদের যুদ্ধ এবং রণাঙ্গনের শিল্প যখন তারা প্রদর্শন করে, তখন তারা ধুলোময় করে ফেলে তাদের অবস্থানের স্থল এবং আশপাশের এলাকাকে। فأثرن به نقعا فوسطن به جمعا, এবং তারা তাদের উপর চেপে বসা যোদ্ধাদেরকে নিয়ে শত্রু শিবিরের মাঝখানে গিয়ে তারা মধ্যমণি সেজে অবস্থান করে। তাদের বীরত্বের কারণে তারা শত্রু শিবিরের মাঝখানে চলে যেতে কোনো ধরনের দ্বিধাবোধ করে না। তাদের উপর বসে থাকা যোদ্ধাদেরকে তারা ধারণ করে, তারা বহন করে শত্রু শিবিরের মাঝখানে চলে যায়। যুদ্ধের ময়দানে যারা মধ্যমণির আসন গ্রহণ করে, সেই সকল ঘোড়ার শপথ। আগের আয়াতে বলেছেন, যারা তুমুল যুদ্ধের কারণে, যাদের পায়ের প্রচণ্ড আঘাতের কারণে এলাকা ধূলিময় হয়ে যায়। যেরকম গোধূলি রয়েছে, যখন বাংলায় আমাদের দেশে গরুরা যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে, তখন কিছু ধুলা ওড়ে। তো সেই যুদ্ধের ময়দানকে যারা ধুলায় একাকার করে ফেলে, সেই সকল ঘোড়ার শপথ। فوسطن به جمعا إن الإنسان لربه لكنود, নিশ্চয় মানুষ তার রবের কাছে অকৃতজ্ঞ। মানুষ তার রবের অকৃতজ্ঞ। মানুষ যতই শুকরিয়া জ্ঞাপন করে, তারপরেও আল্লাহ তাআলা যে সার্টিফিকেট দিয়েছেন মানুষকে এই ক্ষেত্রে, সেটাই প্রযোজ্য হবে মানুষের ক্ষেত্রে। সেটা হচ্ছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে স্বল্প সংখ্যকই কৃতজ্ঞতা জ্ঞাপনকারী রয়েছে। তো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের হকে নিমক হারামি করে থাকে, অকৃতজ্ঞতাই প্রদর্শন করে থাকে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে যে তার অকৃতজ্ঞতা প্রকাশ করছে, সেই কাজের, সেই অপরাধের সাক্ষী সে নিজেই হয়ে থাকে। আমরা কত ধরনের অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের যে অক্সিজেন দিয়ে আমরা জীবনযাপন করছি, এর কোনো বিল, এর কোনো পেমেন্ট আমাদেরকে করতে হয় না।
তো এরপরে আমরা এর কি শুকরিয়া জ্ঞাপন করে থাকি? আমরা সূর্যের আলো দিয়ে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করি। আমরা আমাদের কাজকর্ম, শিল্প, কলকারখানা, আমাদের বিদ্যুৎ ইত্যাদি সব কিছু সূর্যের আলো নির্ভর। এই আলো দিয়ে আমরা জীবন যাপন করে থাকি, জীবন ধারণ করে থাকি। এর কি শুকরিয়া আদায় করি? এর কোনো প্রতিদান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেন না। আমাদের মানুষের মাথা থেকে পা পর্যন্ত হাজারো নিয়ামতের এক মহারাজ্য। এই রাজ্যের রাজা প্রতিটি মানুষ। এর কি শুকরিয়া আমরা জ্ঞাপন করে থাকি? আমরা শুকরিয়া জ্ঞাপন করতে জানি না, পারি না বলে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা তোমাদের সাধ্যানুযায়ী যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তোমাদেরকে আরো আমি বাড়িয়ে দেব, তোমাদেরকে সম্পদ, তোমাদেরকে প্রভাব, প্রতিপত্তি, নিয়ামত দিয়ে আরো সমৃদ্ধ করে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এর বিপরীতটা যদি করো তাহলে তোমাদেরকে শাস্তি প্রদান করব। ইন্না আযাবি লাশাদীদ ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু সব কিছুর পরে যদি বিবেকের আদালতে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি, বিবেকের আদালতে দাঁড় করিয়ে, তখন আমরা দেখব আমাদের ক্ষেত্রে ওই আয়াতই প্রযোজ্য যেটা আল্লাহ বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ফাকাফারু বিআনআমিল্লাহ فأذاقهم الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। এই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ আমাদেরকে দিয়েই যাবেন, আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ করেই ছাড়বেন, আমাদের উপর অফরন্ত নিয়ামত তিনি নাজিল করবেন। আর আমরা আমাদের অথর্বতা, আমাদের অযোগ্যতা, আমাদের মধ্যে সুপ্ত সেই নিমক হারামের কারণে আমরা নাশুকরি করেই যাচ্ছি। এটাই হচ্ছে বাস্তবতা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আর আমরা যে নিমক হারামি করছি, আমরা যে নাশুকরি করছি, এর সাক্ষ্য কিন্তু আমরাই বহন করে চলছি। আমাদের হাত পা, আমাদের অস্তিত্ব, আমাদের অনুভূতি, এই সব কিছুই এর সাক্ষ্য প্রদান করবে একদিন। সব কিছু এর সাক্ষী হয়ে আছে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তাদের মুখ এবং তাদের জুবানকে আমি শিলগালা করে দেব। তারা আর কথা বলতে পারবে না। কথা কে বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাদের হাতগুলো কথা বলবে। তাদেরকে কত নিয়ামত দেওয়া হয়েছিল আর সেগুলোর অপব্যবহার কতভাবে করা হয়েছে, এই হাত দিয়ে কত ধরনের, কত কোয়ালিটির, কত সাইজের অপরাধ সংগঠিত হয়েছে, সেগুলো হাত বর্ণনা দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর তাদের পাগুলো সাক্ষ্য প্রদান করবে তাদের কৃতকর্ম সম্পর্কে। তাহলে আমরা নিজেদের কর্মের সাক্ষী হয়ে আছি। আমাদের স্ক্রিন আমাদের নাউযুবিল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন যেন সাক্ষ্য প্রদান না করে। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তাদের স্ক্রিনকে, তাদের চামড়াকে তারা বলবে যে আমাদের বিরুদ্ধে কেন তোমরা সাক্ষ্য প্রদান করছো? তোমাদেরকে এত যত্ন করে রেখেছি, এত সুগন্ধি, এত পারফিউম, এত প্রসাধনী ব্যবহার করেছি তোমাদেরকে সুন্দর সুন্দর মসৃণ রাখার জন্য, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছো? ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আমাদেরকে আমাদের জুবান খুলে দিয়েছেন, আমাদেরকে বাকশক্তি প্রদান করেছেন সেই আল্লাহ তাআলা, যিনি সকল জিনিসকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। তো এখানে আমরা কিন্তু অলরেডি আমরাই আমাদের বিরুদ্ধে
সাক্ষী হয়ে যাচ্ছি, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের সব কিছুই সেগুলোর সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলার এই নিয়ামতের রাজ্য আমরা যেভাবে ভোগ করছি এবং সঠিকভাবে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না। وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد। আর প্রচণ্ডভাবে মানুষ সম্পদ এবং ধনরত্নের ভালোবাসা লালন করে থাকে। সম্পদের মোহ এবং প্রাচুর্যের ভালোবাসা তার মধ্যে খুব প্রচণ্ডভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, শক্তিশালীভাবে তার মধ্যে বদ্ধমূল হয়ে আছে। وإنه لحب الخير لشديد। পূর্বের আরেক সূরায় আল্লাহ তাআলা বলেছেন যে وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। তোমরা প্রচণ্ডভাবে ভালোবাসো সম্পদ এবং প্রাচুর্যকে। তো وإنه لحب الخير لشديد, মাল ধন সম্পদের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে মানুষের হৃদয়, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের ইচ্ছা শক্তি, মানুষের সিদ্ধান্ত, এই সব কিছু সম্পদের প্রভাবে প্রভাবিত হয়ে আছে। وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور। তারা কি দেখে না যে যখন তাদেরকে পুনরুত্থিত করা হবে, কবরে সুপ্ত সকল জিনিসকে যেদিন প্রকাশ করে দেওয়া হবে, কবরের পেটে যেই জিনিসগুলো ঢেকে আছে, এখন যেই জিনিসগুলোকে কবর আলিঙ্গন করে আছে, কবরের কাছে যেই জিনিসগুলো কবরের মাটি দিয়ে ঢাকা পড়ে আছে, সেগুলো যখন ওপেন করে দেওয়া হবে, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবরের মধ্যে লুকায়িত সব জিনিসকে যখন ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, পুনরুত্থিত করা হবে, জাগ্রত করা হবে, তখন কি হবে? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আমাদের ঘুম থেকে জাগ্রত কে করলো? আমাদেরকে কবর থেকে কে আমাদেরকে বের করে দিল? আমাদেরকে এই জগৎ থেকে আবার নতুন জগতে কে আনয়ন করলো? হাদা মা ওয়া'আদার রহমান, এটা পরম করুণাময়ের দেয়া প্রতিশ্রুতি কেবল। ওয়া সাদাকাল মুরসালুন, আর নবীদের সত্য ভবিষ্যৎবাণীর বহির্প্রকাশ কেবল। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তর্নিহিত সকল নিয়ত, সকল ইচ্ছা এবং সকল প্ল্যান প্রোগ্রাম যেদিন প্রকাশ পেয়ে যাবে। মানুষের মনের ভিতরে যত ভালো মন্দ যত কিছু মানুষ লুকিয়ে রেখেছে, সব কিছু যেদিন প্রকাশ পেয়ে যাবে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের পলকে মানুষ যে গুনাহ করে, অপরাধ করে, চোখের কোনা দিয়ে মানুষ যে ইশারা করে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, সেগুলো আল্লাহ তাআলা অবলোকন করেন। ওয়া মা তুখফিস সুদূর, আর হৃদয়ের ভিতরে যত জল্পনা কল্পনা আর প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে মানুষ অপরাধ সংগঠিত করে, সেগুলো আল্লাহ তাআলা অবশ্যই অবহিত আছেন।
ওয়াহুসসিলা মা ফিস সুদূর, আর হৃদয়ের ভিতরে যা লুকিয়ে আছে মানুষের ইচ্ছা, সদিচ্ছা এবং মানুষের অপরাধ বোধ এবং অপরাধ করার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম এবং মানুষের ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু প্রকাশ পেয়ে যাবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। আর সেদিন আল্লাহ তাআলা মানুষের পূর্বাপর সকল কর্মকাণ্ড, মানুষের সকল অ্যাক্টিভিটিস, মানুষের সকল লেনদেন, এই সব কিছু সম্পর্কে তিনি সর্বজ্ঞ এবং সব কিছুর জ্ঞান তিনি সংরক্ষণ করবেন। কোনো কিছুই তার কাছে অস্পষ্ট থাকবে না। লা ইয়াখফা আলাইহি مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। সেদিন সব কিছুই তিনি প্রকাশ করে দিবেন। তো এই জন্য এই সূরাটি একটি কনিষ্ঠ সূরাগুলোর একটি, কিন্তু অনেক দিক দিয়েই অন্য যে কোনো সূরা থেকে ব্যতিক্রম, সাহিত্য ভঙ্গি এবং কবিতার সেই ছন্দের মিল, এরপরে রয়েছে যে বীরত্ব এবং দিগ্বিজয়ী বীর বিক্রম প্রাণীদের নিয়ে আল্লাহ তাআলা এর শপথ, এবং পরবর্তীতে মানুষের আত্মসমালোচনার মাদ্রাসা এবং আত্মসমালোচনার দাওয়াত আল্লাহ তাআলা মানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন শেষ আয়াতগুলোর মধ্যে। এই সব কিছু দিয়ে সমৃদ্ধ এই কনিষ্ঠ একটি সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার প্রকৃত মেসেজ আমাদের লালন করার, আমাদের চারিত্রিক, আমাদের আমলি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের পররাষ্ট্রনৈতিক জীবনে এই সূরার শিক্ষাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। দেখা হবে আবার পরের ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন আর কোরআনের আলো দিয়ে আলোকিত করুন।